দাও দাও করে জ্বলছে দাবানল, পালাচ্ছে ইসরায়েলিরা। দখলদার ইসরায়েলের দখলকৃত জেরুজালেম বিশাল দাবানলের সৃষ্টি হয়েছে, যা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের জেরুজালেম বিভাগীয় কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান। এদিকে অনেক ইসরায়েলি পালাচ্ছে, আর এই দাবানল নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হবে বলে সতর্কতা দিয়েছেন এই দখলদার কর্মকর্তা। বুধবার ৩০ এপ্রিল সংবাদ সম্মেলনে সুমিলিক ফ্রিডম্যান বলেন, আমরা অনেক বড় একটি দাবানলের মধ্যে রয়েছি। খুব সম্ভবত ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে বড়। আগুন নেভাতে আমাদের যে কার্যক্রম চলছে তা আরও দীর্ঘ সময় চলবে। আমরা আগুন নিয়ন্ত্রণে আনার অনেক দূরে রয়েছে। তিনি জানিয়েছেন, সকাল ৯টা ৩০ দিকে আগুনের সূত্রপাত হয়েছিল মেসিলাদসিওনে, যা শক্তিশালী বাতাসের প্রভাবে পশ্চিম দিকে ছড়ায়। এরপর এটি পূর্ব দিক যেতে থাকে। তিনি বলেছেন, আজ সন্ধ্যা থেকে ৯০ থেকে ১০০ কিলোমিটার ঘন্টায় বাতাস বইতে পারে, যা দাবানল পরিস্থিতি আরও খারাপ করে দিতে পারে। কিভাবে দাবানলের সৃষ্টি হলো এ ব্যাপারে প্রশ্ন করা হলে এই দখলদার কর্মকর্তা বলেন, আমাদের ধারণা নেই, সত্যিই কোনো ধারণা নেই। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, আগুনের সূত্রপাত নিয়ে কাজ করছে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেত। তারা ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর বিষয়টিও মাথায় রাখছে। কেউ কেউ আগুন লাগিয়ে দাবানল ছড়াতে সহায়তা করেছেন বলে অভিযোগ উঠেছে। তাদের শনাক্ত করতে পুলিশকে সহায়তা করছে সিনবেত। এদিকে দাবানল পরিস্থিতি খারাপ হয় গ্রিস, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, ইতালি ও বুলগেরিয়ার সহায়তা চেয়েছে দখলদার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে গ্রিস ও ইতালির অগ্নি নির্বাপক বিমান ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ডেস্ক নিউজ, জান্নাতুল ফারিয়া, ডাক বাংলা টিভি।